কাম কি? কাম হলো এনার্জি। কাম বলতে শুধু শারীরিক মিলনই কাম নয়, খুব মন দিয়ে শুনবে। শারীরিক সম্পর্কই কাম নয়, কাম অনেক প্রকারের হয়। বিশেষ করে কামকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে, এক সকাম আর এক হলো নিষ্কাম। সকামও অনেক রকমের হয়। আমাকে উচ্চ পদ চাই, এটা হলো একটা কামনা। আমাকে একটা ভালো চাকরি চাই, এটা হলো একটা কামনা। বুঝতে পেরেছ? তা মনের মধ্যে যদি কামনাই না হয় তাহলে কেউ লেখাপড়া করবে? কেউ পয়সা কামাতে যাবে? আমাকে একটা ভালো বাড়ি বানাতে হবে, এটাও একটা কামনা। আমাকে একটি সন্তান চাই, এটাও একটি কামনা। শুধু অনেক সময় মানুষ কি করে, মানুষ মনে করে একমাত্র স্ত্রী পুরুষের সঙ্গম, স্ত্রী পুরুষের মিলনই হলো কাম। না না না, শুধু সেটাই কাম নয়, সেটাও কামের একটি পার্ট। কামের অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে সেটাও একটি ভাগ। আমাকে কিছু চাই না, এটা হলো নিষ্কাম। নিষ্কামের মধ্যেও কিন্তু কামনা আছে। কিছু চাই না, তাহলে কি চাই? বলে মুক্তি চাই। তো মুক্তি তো চাই, মুক্তি চাই কি না? তো মুক্তিরও একটি কামনা আছে। খুব মন দিয়ে শুনবে, মুক্তিরও কামনা আছে। নিষ্কাম হলেও তার মধ্যে কাম আছে, নিষ্কাম তার মধ্যেও কাম আছে। যদি মুক্তি না চাই তাহলে মানুষ কেউ সাধনা করবে, কেউ তপস্যা করবে, কেউ ভজন করবে? তার জন্য এই সংসার কাম ছাড়া কখনো চলে না। প্রেম সে বলো, বিষয়ের মধ্যে যত পড়ে থাকবে ততই পাপের ভাগীদার হতে থাকবে। কেন? সংসারের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমাদের দ্বারা কিছু না কিছু পাপ কর্ম হতেই। আমরা এই সংসারে ত্রিবিধ পাপ, 3 প্রকারের পাপ নিত্য করে চলছি। কি কি? বলে কায়িক, বাচিক আর মানসিক। কায়িক মানে দেহ দিয়ে, শরীর দিয়ে কিছু না কিছু পাপ করছি। একটা মশাকে মারাও কিন্তু পাপ, মনে রাখবে। জীব হত্যা কিছু না কিছু হচ্ছে। বাচিক মানে বাণী দিয়ে, মুখ দিয়েও কিছু না কিছু পাপ করছি। কারোর নিন্দা, কারোর চর্চা, গালাগালি, মিথ্যা সম্ভাষণ, এগুলোও পাপ। আর তৃতীয় হলো মানসিক, মনে মনেও কিছু না কিছু পাপ করেই চলছি তো। মনে মনে কার বিষয়ে দুশ্চিন্তা করা, কার বিষয়ে মনে মনে আজে বাজে চিন্তন করা, মনে মনে কার ক্ষতি চাওয়া, এটাও কিন্তু অপরাধ, এটা মানসিক অপরাধ। প্রেম সে বলো, অন্তর মনে যদি তুমি ভগবত চিন্তন করো, যদি তুমি ভগবানের বাণী, ভগবানের উপদেশ মেনে চলো, তখন গিয়ে তোমার বুদ্ধি শুদ্ধ হবে। তার জন্য ভগবান যা বলছেন, ঈশ্বর যা বলেছেন, মহাপুরুষগণ যা বলেছেন, আমাদেরকে সেগুলো মেনে চলা উচিত। সেই রাস্তা যখন মেনে চলবে, দেখুন ভগবানের কথা কে মেনে চলেছে? পাণ্ডবরা। কারা মেনে চলেছে? পাণ্ডবরা। তা অন্তত বিজয় কাদের হয়েছে? সুখী কারা হয়েছে? বলো, পাণ্ডবরা। ভগবানের কথা মেনে চলেছে বিভীষণ। কে মেনে চলেছে? বিভীষণ। তা সুখী কে হয়েছে? রাবণ না বিভীষণ? তার জন্য ভগবান যা আমাদেরকে উপদেশ করে গেছে, ভগবানের সেই উপদেশ, সেই বাণীকে আমাদেরকে মানা উচিত। প্রেম সে বলো, প্রথম গুরু হলেন জন্মদাতা পিতা, যিনি আমাদেরকে জন্ম দিয়েছেন, তিনি হলেন প্রথম গুরু। ভগবান বলছেন, এই কথা কে বলছেন? ধরে বলো, ভগবান বলছেন প্রথম গুরু হলেন জন্মদাতা পিতা। আর দ্বিতীয় গুরু কে? বলে দ্বিতীয় গুরু হলেন যিনি আমাদেরকে দীক্ষা প্রদান করেছেন, তিনি আমাদেরকে দীক্ষা প্রদান করলেন, যিনি আমাদেরকে ব্রহ্ম সম্বন্ধ দিয়েছেন, মন্ত্র প্রদান করলেন, তিনি হলেন দ্বিতীয় গুরু। আর তৃতীয় হলেন শিক্ষা গুরু। তৃতীয়কে? যার কাছে আমরা ভগবত ধর্মের শিক্ষা পেয়েছি। মনে রাখবে, এখানে শিক্ষা গুরু বলতে কাকে বলা হয়েছে? যার কাছে আমরা সৎকর্মের শিক্ষা পেয়েছি, সৎ ধর্মের শিক্ষা পেয়েছি, ধর্মের উপদেশ পেয়েছি, তিনি হলেন আমাদের শিক্ষা গুরু। যাকে তাকে কিন্তু আবার শিক্ষা গুরু এখানে ভগবান বলেননি। কেন? ভগবান বলছেন সবাই সৎকর্মণাম সাক্ষাৎ দুজা তেরি সম্ভব আদ্যঙ্গ যত্রাশ্রমণাম যথাহম জ্ঞানদো গুরু। গুরুকে? গুরু হলাম আমি। ভগবান বলছেন গুরুকে? গুরু হলাম আমি। আমি এই সংসারের মধ্যে গুরু রূপে বিদ্যমান রয়েছে। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। ভক্তের বোঝা ভগবান যদি হালকা না করে তাহলে কে করবে? আর পিতার তপস্যা তখনই ফলীভূত হয় যখন তার কন্যা কোনো সৎপাত্রের হাতে যায়। মনে রাখবে, পিতার ভাগ্যে কিন্তু ভালো জামাই পাওয়া যায়।
আর মায়ের ভাগ্যে ভালো বৌমা ঘরে আসে। শাশুড়ি যদি ভাগ্য করে থাকে তাহলে বৌমা ভালো আসবে, আর শাশুড়ির যদি কপাল খারাপ হয় তাহলে খতরনাক আসবে। তার জন্য যদি ভালো বৌমা চাও তাহলে নিজের শাশুড়ির ভালো করে সেবা করো। নিজের শাশুড়ির ভালো করে সেবা করবে তাহলে তুমিও ভালো বৌমা পাবে। আর তুমি নিজের শাশুড়িকে যদি ঠ্যাঙা দেখাবে তাহলে কালকে মনে রাখবে তোমার বৌমা তোমাকে ডাবল ঠ্যাঙা দেখাবে। মনে রাখবে, নিন্দা তারই হয় যে জীবনে কিছু করতে পেরেছে। তুমি যখন জীবনে কিছু করবে তখন তোমার নিন্দাও হবে। তুমি যদি কিছু করোইনি তাহলে কেউ তোমার নিন্দাও করতে আসবে না। এই জিনিস মনে রাখবে, জীবনে যে কিছু করছে যদি 90 জন তার প্রশংসা করে তাহলে 10 জন তার নিন্দাও করবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তা কেউ যখন তোমার নিন্দা করছে তার মানে বুঝে যাবে যে তুমি জীবনে কিছু না কিছু অবশ্যই করতে পারবে। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই তোমার হাত তুলে জয় জয় শ্রী রাধে। স্ত্রী জাতিকে একান্তে কখনো সাধনাও করতে নেই। কেন? স্ত্রী জাতি একান্তে যদি ভ্রমণ করে তখন তার উপরে অত্যাচার হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। দেখুন, সুদামাকে শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? সুদামা জীবনের প্রত্যেক প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কিন্তু ভগবানের ভজন ছাড়েননি। আর আমরা কি করি? আমরা যদি একটু কষ্ট হয়, দুঃখ হয়, সব থেকে আগে আমাদের ভজনটাই কমে যায়। সব থেকে আমাদের আগে ঠাকুর সেবাটাই কমে, আগে আমাদের জবটাই কমে যায়। 16 মালা করছিল, আস্তে আস্তে কমে গেছে। কেন? বলে এখন মহারাজ মন লাগে না আজকাল। কেন? বলে এই সমস্যা, ওই সমস্যা, বলে এখন মহারাজ 2 মালা করি। তোমার ভজন কমলো, সাধন কমলো, তার মানে কি তোমার বিপত্তি আরো আস্তে আস্তে বেড়ে গেল। প্রেম সে বলো। জীবনে যতই কষ্ট আসুক, যতই দুঃখ আসুক, সুদামা চরিত্র থেকেই শিক্ষা নিতে হবে। প্রত্যেক পরিস্থিতির মধ্যেও কিন্তু ভগবানকে, ঠাকুরের সেবাকে কম করা চলবে না, ভগবানের ভজন কম করা চলবে না। তুমি দুঃখের মধ্যে যদি ভগবানকে ত্যাগ করে দিয়েছো, ঠাকুর সেবা কমিয়ে দিয়েছো, মনে রাখবে তার মানে তোমার দুঃখ আস্তে আস্তে আরো বাড়বেই। তার জন্য যত দুঃখ হয়, যত কষ্ট হয়, পরিস্থিতি যতই তোমার প্রতিকূল হোক, তার মধ্যেও কখনো ভগবত ভজন কম করতে নেই, ঠাকুর সেবার মধ্যে কোনো কমি করতে নেই। প্রেম সে বলো। যেই পুত্র নিজের মাতার সেবা করতে পারে না, স্বামীহীন যে স্ত্রী, যার স্বামী নেই, এমন স্ত্রীকে যদি তার সন্তান সেবা না করে, মনে রাখবে সেই পুত্রকেও জন্ম জন্মান্তর পর্যন্ত নরক ভোগ করতে হয়। আর শুধু তাই নয়, সেই পুত্র জন্ম জন্মান্তর পর্যন্ত মাতৃবিয়োগী হয়ে থাকে আর তাকে কষ্ট ভোগ করতে হয়। তার জন্য পুত্রের কর্তব্য, বাজালে ভালো করে বাজাও, যেই ছেলেরা, যেই পুত্র নিজের মাতা পিতার সেবা করে না, মনে রাখবে তাকে কিন্তু মহাদোষী বলা হয়েছে, মহাপাপী বলা হয়েছে। পিতৃ মাতৃ দূষকাহা। কদাচিৎ পিতা যদি গৃহে থাকে তখন সন্তানকে পিতারও সেবা করা উচিত, কিন্তু পিতা যদি গৃহত্যাগ করে বনবাস চলে যায়, যদি কোনো কারণে পিতা গৃহত্যাগ করেছেন, বানপ্রস্থ আশ্রম ধারণ করেছেন, সাধু হয়ে গেছেন, সন্ন্যাসী হয়ে গেছেন, তখন সেই অবস্থায় তার সেবা করার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে বৃদ্ধকাল হওয়ার আগেই পিতাকে নিজের সমস্ত সব দায়িত্ব পুত্রের ঘাড়ে দিয়ে তখন বানপ্রস্থ আশ্রম গ্রহণ করা উচিত। সেই সময় তাকেও সাধন ভজনে যুক্ত হয়ে যাওয়া উচিত। কোনো তীর্থে চলে যায়, তীর্থে গিয়ে কোনো আশ্রমে চলে যায় বা গুরুস্থানে চলে যায়, সেখানে গিয়ে ভজন সাধন ইত্যাদি করে নিজের জীবন নির্বাহ করে। নিজে যা অর্থ সঞ্চয় করেছে সেই অর্থ নিজের সঙ্গে নিয়ে একান্ত বাস করে সেখানে ভগবত ভজন করে পরমধাম লাভ করে। কদাচিৎ যদি পিতা গৃহে থাকে তখন পুত্রের কর্তব্য সেই পিতারও সমস্ত সমুচিতভাবে সেবা করা উচিত। এটা আদি যুগ থেকেই নিয়ম চলে এসেছে, এটার মধ্যে কোনো প্রকারের কোনো সংশয় নেই। তার জন্য ঘরের মধ্যে কখনো সন্তান নিজের মাতা পিতাকে অবহেলা করিবে না। মাতা পিতাকে অবহেলা করা, মাতা পিতার সেবা না করা মানে নিজের কপালে দুর্ভোগ আপনি আপ টেনে নিয়ে আসে।
প্রেম সে বলো। যেই স্ত্রী ভিক্ষা করে সেই স্ত্রীকে জন্ম জন্মান্তর পর্যন্ত দরিদ্র হয়ে থাকতে হয়। মনে রাখবে, সে জন্ম জন্মান্তর পর্যন্ত কখনো সুখ ভোগ করতে পারে। প্রেম সে বলো। তার জন্য নারীকে সবসময় পিতার অধীন, পতির অধীন বা পুত্রের অধীনই থাকতে বলা হয়েছে। নারীর ভরণ পোষণের দায়িত্ব হলো পুরুষের। পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে। তার জন্য বাল্যকাল থেকে নিয়ে বিবাহ পর্যন্ত পিতা তার দায়িত্ব গ্রহণ করবে। বিবাহের পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত পতি আছে ততদিন পর্যন্ত পতি স্বামী তার দায়িত্ব গ্রহণ করবে। আর যখন পিতা মানে তার স্বামী থাকবে না, তখন কি? তারপরে পুত্র তার দায়িত্ব রক্ষণ করবে।